মা হাঁ করে তাকিয়ে আছে। যখন আমি বলছি তোমাকে প্রচুর ঘোরাবো। আগে আমি পেঁপে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার পাকা পেঁপে খুব ভালো লাগে। আমি কালকে রাতে বই পড়ছিলাম, এত ভয় লেগেছে লাইট বন্ধ করতে পারিনি। কালকে তো আমি ইউনিভার্সিটি গেছিলাম, সেই জন্য আমি খাইনি বলে কেউই খাইনি, রেখে দিয়েছিল। দেবকী মা আমাকে গর্ভে ধারণ করেছে আর যশোদা মায়ের কাছে আমি মানুষ হয়েছি। উচ্চ মাধ্যমিক দেওয়ার 24 দিন আগে আমি এখানে আসি। আমার দুদু বলতো আমরা সবাই হাট করতে এসছি বুড়ি। এখন মাকে দিতে যাবো, দেখি মা কি বলে। এটাকে তো পেকে গেছে। আমি এই করে ছোট থেকে মানুষ হয়েছি। বনদেবী বসে গেছে, বনদেবী বসে গেছে আম গাছের তলে, দিয়ে ভাতের ওই ঝোলটা মানে জলটা খেয়ে পুরোটা কমপ্লিট করতে 2 ঘন্টা সময় লেগেছে। আজকে আমাদের মহারানী মা কিনেছে আম মশলা। ওইটা এটা ভরে দিস না, মা পিঠ ফাটাবে। এটাকেও ভরে দিদি। আমার দুটো রোগ, একটা শীতকালের একটা গরমকালে, পার্টিকুলার ভাগ করে দিয়েছি। সেই যে ঘোষণা করে দিল ডাক্তার বাবু, ঠান্ডাটা এরকম এরকম গোটা পেটটা আমাকে ছাড়িয়ে গেল। কি মতো লাগতো, তখন মতো সত্যি ল্যাংচা কাটছি আর দানা খাচ্ছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি ওই 6:30টার দিক করে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চুলে তেল দিয়েছি, কারণ ওই স্নান করবো 9টা 9:30টার দিক করে। তো ততক্ষণে আমার 2 ঘন্টা তো হয়েই যাচ্ছে চুলে তেলটা দেওয়া। মায়ের দুদিন ধরে ঘুম হচ্ছে না রাতে। যে আমি মাকে বলছি মা তোমার শরীরে ক্লান্তি ভাব নেই, তাই তোমার ঘুম হচ্ছে না, তাহলে তোমাকে মেলায় নিয়ে যাবো। তখন মা বোনের করছে যে কিছু কিনে দেবে, তার আনন্দে ঘুমাবো। মা হাঁ করে তাকিয়ে আছে। যখন আমি বলছি তোমাকে প্রচুর ঘোরাবো প্রচুর ঘোরাবো প্রচুর ঘোরাবো, তুমি বাড়িতে এসে ক্লান্তিতে এমনি ঘুমিয়ে যাবে। তখন মা বলছি তাহলে 4টে থেকে নিয়ে গেলে হবে না, না সকাল থেকে নিয়ে চলো, সকাল থেকে আমি গাড়িতেই ঘুমিয়ে যাবো। গাড়িতে আমি ঘুমিয়ে গেছি। বিটের জুসটা এবার খেয়ে নি। ঘরের টুকটাক যেটুকু কাজ ছিল হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছেছি। এখন আমি খাচ্ছি পেঁপে, আর এই পেঁপেটা এত মিষ্টি। ফেস প্যাক আমার লাগানো হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ থাকবে, তারপরে স্নান করে নেব, স্নান করে পুজো দেব, তারপরে মুড়ি খাবো। মুড়ি খাওয়ার জন্য মা বোধহয় আজকে কড়াই সিদ্ধ করেছে। দিয়ে মুড়ি খেয়ে রেডি হয়ে যাব দিদির সাথে একটা জায়গায়। মনের কথার জন্য দিদি ভিডিও বানাবে, তো সেখানেই যাব। মায়ের চুলে এখন তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, মায়ের খুব মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না একটু। মাসাজ চলছে, পার্লারে টাকা দেবে। মা বলবে টাকা চেতে আরো আমার মাথা যন্ত্রণা বাড়িয়ে দিলি। যদি কম ছিল, কমার সম্ভাবনা ছিল। কি হয়েছে কালকে রাতে? আমি কালকে রাতে বই পড়ছিলাম, এত ভয় লেগেছে লাইট বন্ধ করতে পারিনি। তোকে আমি বলি যে রাতের বইটা পড়িস না। রাত লাইট জ্বেলে ঘুমিয়েছি বলতে ঘুমিয়েছি 12টা 12টার পর, তাও আবার ভোরে ঘুমিয়ে গেছে। ঠিক সারা রাত লাইট জ্বলছিল, সারা রাত লাইট ছিল, ভয় আর নেভাতেই পারিনি লাইট, এত ভয় লাগছিল। স্নান হয়ে গেছে আমার। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে এই ফসফসটা কি। এই ফসফসটা হচ্ছে গোলাপ জল। আর যে আমাদের জলখাবারের মেনু মুড়ি, যেটা মা মাখিয়ে দিয়েছে, মা এটা লাউ ডাল করেছে, কলাই সেতু যেটা আমরা বলি, অসাধারণ হয়েছে। আজকে প্রপারলি লাগছে। মা অনেকদিন ধরে পেঁপে দিয়ে করছিল, আজকে করছিল, লাউ দিয়ে করেছে। এটা অ্যাকচুয়ালি লাউ দিয়ে করলে বেশি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, সব দিয়ে ভালো লাগে, কিন্তু লাউ দিয়ে করে বেশি ভালো লাগে। লাউ দিয়েই হয় এটা। কিন্তু মায়ের শরীরটা ভালো নেই, মা এখন খাবে না। আমি আর বাবা খাচ্ছি, কারণ আমার একটা ভিডিও শুট আছে, আর উনি পুজো দিয়ে খাবে। পুজো দেওয়া তো হয়ে গেছে, দিদি গেছে স্নান করতে। তো এবার আমি খেয়ে নিই, আমিও রেডি হব, দিদির সাথে যাব। আমারটা মাখিয়ে দিয়েছে আর মা খেতে বসেছে। মা এখন এখানে ডিম আলু তরকারি করবে বলে আলু কাটছে, তাই তো? লাউ শুক্তো হয়ে গেছে। লাউ শুক্তো করেছো? এই যে এখানে লাউ শুক্তো করেছে। আর কালকে মা পাতা বাটা করেছিল, কিন্তু কালকে তো আমি ইউনিভার্সিটি গেছিলাম, সেই জন্য আমি খাইনি বলে কেউই খাইনি, রেখে দিয়েছিল পুরো পাতা বাটাটা। আজকে বার করবে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়া রেখেছি 2 নয়নের জলে। জসিমউদ্দিনের কবর, এই কবিতাটা আজকে মনের কথার জন্য আমরা শুট করতে যাচ্ছি। তাই আমার খুব প্রিয় মানুষের একটা প্রিয় শাড়ি পরেছি। আমার এটা দুদুর শাড়ি, আজকে প্রায় 10 বছর পর শাড়িটা পরলাম। আজকে কবিতাটা পড়তে গিয়ে আমার কোথাও গিয়ে মনে হলো দুদু জড়িয়ে থাকুক সঙ্গে। দুদু সবসময় জড়িয়ে আছে জানি, তবু দুদুর হাতে ছোঁয়া কোনো একটা জিনিসকে নিজের মধ্যে জড়িয়ে রাখতে ইচ্ছা করলো। দুদু আমার আর এক মা, আমার যশোদা মা। আমি মনে করি আমার 2 মা, আমার যশোদা মা, আমার দেবকী মা। দেবকী মা আমাকে গর্ভে ধারণ করেছে আর যশোদা মায়ের কাছে আমি মানুষ হয়েছি। মানে আমার দিদা, আমার মায়ের মা। আমার যখন 2 বছর বয়স, তখন থেকে আমি মানুষ আমার দুদুর কাছে। ওর বিষয়টা এমন হয়ে গেছে যে ও বাবা মা বলতে দাদুকেই বুঝেছে। 2 বছর থেকে ওখানে থেকেছে, আর যখন ও উচ্চ মাধ্যমিক দেয় তখন ও এখানে এসেছে। উচ্চ মাধ্যমিক দেওয়ার 24 দিন আগে আমি এখানে আসি। এখানে মানে আমি আমার বাড়িতে আসি, যেটা বাড়ি তথাকথিত আমার বাড়ি, সেখানে আমি আসি। 24 দিন আগে আসি, কারণ 24 দিন আগে দুদু শারীরিকভাবে হয়তো আমাকে ছেড়ে চলে যান সেই দিন, তারপরে চলে আসি। তো তারপর থেকে নতুনভাবে জার্নি শুরু, মাকে আগলে বাঁচা শুরু। কারণ
এটা খুব ভালোভাবেই জানি যে আমি যদি ভেঙে পড়ি মা সব থেকে বড় ভেঙে পড়বে, তাই হাসি, কারণ দুধু আমার হাসি মুখ দেখতে পছন্দ করতো। এটা আমার ব্যক্তিগত অভিমত, জানো তো, যে আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাছে থাকে না, তখন তাকে আগলে রেখো, তখন তার ভালো মন্দ কোনটাই তার ভালো লাগছে কোনটাই তার খারাপ লাগছে এগুলো ভেবো। সেই মানুষটা যখন আমাদের কাছে নেই তখন তার সামনে তার পছন্দের খাবার দিয়ে অনেক লোককে নেমন্তন্ন করে ভালো মন্দ তার পছন্দের খাবারগুলো খাইয়ে তার আত্মার শান্তি কামনা হয়তো হতে পারে, জানি না, আমার সেই বিষয়ে কোনো জ্ঞান নেই। তবে মানুষটা যতক্ষণ আছে, যতক্ষণ শ্বাস পড়ছে তাকে আগলে রেখো, ব্যাস, তাহলেই খুশি, তাহলেই জীবন সার্থক, সেখানেই জীবনের সার্থকতা। এটা আমি মনে করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, অনেকে আমার সাথে না মিল হতেও পারে। এটা আমার ধারণা যে আমার কাছে আমার প্রিয় মানুষগুলো যখন আছে যতটা পারি তাকে আগলে রাখি। আমার দুদু বলতো আমরা সবাই হাট করতে এসছি বুড়ি, হাটের মধ্যে দরাদরি দাম দর করবো, সবাই যে যার বাড়ি চলে যাবো। তখন বুঝতাম না, কিন্তু সত্যি তো দেখো আমরা সবাই হাট করতে এসছি, হাট করছি, দরাদরি করছি, এটা আমার ওটা তোর, এর ভাগেরটা আমার, তুই আমার ভাগেরটা বেশি নিয়ে নিলি, কিন্তু হাট শেষে সবাই বাড়ি যাব। কেউ হয়তো মাটির নিচে যাব, কেউ হয়তো ছাই হয়ে গঙ্গার জলে যাব, কিন্তু যাবো তো সবাই। তাই কিসের এত আমার 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 আমার, সব পার্থিব মায়া বন্ধু। দাদু যখন দুদুকে দেখতে গেছিল তখন আমার দুদুর মানে এত বড় খোপা, এত বড় খোপা দিয়ে, তখন আমার দাদু বলেছিল চুলটা আসল নয়, দিয়ে তখন আমার দুদুর মানে বাকি দিদিরা তারা বলেছে যদি আসল হয় আমার বোনের চুল তাহলে কিন্তু চুলের গয়না দিয়ে দিতে হবে। তখন দাদু বলেছিল দেবো গয়না, আসল নাকি দেখতে হবে। তখন আমার দুদুর চুলটা খুলে দেখায়, এই কোমর ছাপানো অব্দি চুল ছিল, কিন্তু আমার দুদুর ক্যান্সার হয়েছিল, সমস্ত চুল উঠে গেছিল, ন্যাড়া হয়ে গেছিল, তারপর আবার চুল হয়েছিল, তারপরে এতটা মতো চুল হয়েছিল। চুল, রূপ, আমাদের যৌবন খুব ক্ষণস্থায়ী জিনিস। আজকে আমাকে অনেকে দেখতে বলে, আমি জানি না কত সত্য নাকি, তোমাকে দেখতে খুব মিষ্টি, তোকে দেখতে খুব ভালো, কিন্তু আমার এই রূপটা কিছুক্ষণের, আমার যখন বয়স হবে এই রূপটা থাকবে না, আমার এত লম্বা শখের কেশরাশি থাকবে না, আমার চামড়ার টান টান থাকবে না, এত যে ক্রিম মাখছি পালিশ করছি নিজেকে থাকবে না, কিন্তু ব্যবহারটা থেকে যাবে। সেই জন্য মানুষের সাথে মানুষের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। এই শিক্ষাটা আমার দুদু দিয়েছিল। এত সুন্দর চামড়া থাকবে না, এই যে এত চুল, মাথায় এই তেল লাগাও ওই তেল লাগাও, জবা ফুল লাগাও, চুল হবে, কিচ্ছু থাকবে না বন্ধু, কিন্তু তোমার সাথে আমার যে ব্যবহারটা সেটা থেকে যাবে জীবন। দিদি যেমন অনেক কিছু বলছে যে দুদু এটা শিখিয়েছিল, দুদু ওটা শিখিয়েছিল, আমি অত কিছু শিক্ষা দুদুর কাছ থেকে পাইনি, কারণ অতদিন তো পাইনি দুদুকে, কিন্তু আমি দিদির কাছ থেকে অনেক কিছু শিখি। দিদি পুরোই দুদু, আমি দিদির কাছ থেকে বিশ্বাস করো আমি প্রতিদিন এত কিছু শিখি। দুদু আমার কাছে একটা মহাসমুদ্র, বিশাল একটা মহাসমুদ্র, যার একুল ওকুল দেখা যায় না। সেখানে 4-5 মিনিটের একটা ভিডিও, খুব বেশি হলে 8 মিনিটের একটা ভিডিও তো একটা শিশির বিন্দু নয়। আমার দুদু, সে বলে না পৃথিবীতে কিছু মানুষ জন্মায় সবাইকে ভালোবাসার জন্য, আমার দুদু একটা ওরকম মহাসমুদ্র আমার কাছে। প্রচুর মানুষটার কাছে সেখানে যে প্রচুর, মানে মানুষটার কি ছিল না, ক্যান্সার, সবসময় মাথা ঘোরা, আমার দুধের একটা ব্রেস্ট কাটা ছিল, সেই অবস্থাতেও এতটা মনের জোর না, মানে অবাক, হাসছে, পা হাত পা জ্বালা করতো। এই যে গরমকালটা এলি না আমাদের খুব কষ্ট হয়, গরমকালটা এলি খালি মনে পড়ে দুদুর খুব হাত পা জ্বালা করতো, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে দুদুকে, বাট এই রোগটা কেউ ধরতে পারিনি। তো দুদু ভিজে গামছা চাপা দিয়ে, আমাদের ঘরে তখন মা বাড়িতে ফ্রিজ ছিল না, আমরা ভিজে গামছা চাপা দিতাম, দিয়ে টেবিল ফ্যান চালিয়ে দিতাম পায়ের কাছটা, যাতে পাটা ঠান্ডা থাকে। ওই অবস্থাতেও আমাকে খাইয়ে দিতে হবে, আমার চুল বেঁধে দিতে হবে, আমার চুলে তেল লাগিয়ে দিতে হবে। আমি ভীষণ প্যাম্পার হয়ে মানুষ হয়েছি মামার বাড়িতে। আমার দুদু ব্রেস্ট অপারেশনের পর হাতটা না এরকম পুরোপুরি মুঠো করতে পারতো না, নর্মালি সব পারতো, কিন্তু হাতটা পুরোপুরি মুঠো করতে পারতো না, কিন্তু আমাকে ওই অবস্থাতেও খাইয়ে দিতে হবে। বুনি ভাই সবাই নিজের হাতে খাচ্ছে, স্কুল যাবো সবাই একসাথে, কিন্তু আমাকে দুদু খাইয়ে দিচ্ছে। তো এইভাবে আমি আমি বাড়ির বড় সন্তান, তো আমি সবার খুব প্রিয়। আর হলে আমার মা বলে বা দুদু বলতো যে আমার মুখ থেকে সব ডাকগুলো বেরিয়েছে, মা, বাবা, দুদু, তাই সবাই আমাকে খুব ভালোবাসে। খুব সুন্দর লাগছে, কিন্তু সাজতে হবে না। আজকে পুরো অন্যরকম লাগছে না, হঠাৎ করে আজকে কিছু সাজিনি, কিচ্ছু সাজে, হ্যাঁ ওরকম করে, যদিও কোনোদিন কিছু সাজি না, আজকে একদমই সাজিনি। সেদিন পনির কিনতে গেছিলাম একটা মিষ্টির দোকানে, একটা মন্ডা দেখে আমার মায়ের খুব পছন্দ হয়েছিল, সে বারবার বলছে মনে মন্ডাটা, আমি তাহলে না নেবো না নেবো না, দিয়ে আজকে বুনি রোহনকে দিয়ে আনিয়েছে, মিষ্টি এখন মাকে দিতে যাবো। মনটাই মনে হচ্ছে, এবার আমরা যাচ্ছি জায়গাতে যেখানে আমরা ভিডিওটা বানাবো। এই জায়গাটা আমরাই খুঁজে বার করেছি, আমি আর রোহন মিলে, গোটা মাঠ চষে জায়গাটা খুঁজে বার করেছি। সুন্দর লাগছে রে চারপাশের সঙ্গে তোকে, হ্যাঁ ভালো লাগছে, কি সুন্দর লাগছে তাকে এখানটা। এখন থেকে রোদ মামা তার তেজ দেখাতে শুরু করে দিয়েছে। এই গরমকালে এবার এই জায়গাগুলোতে ভিডিও বানাতে হবে। আবারও এই পথ দিয়ে যাওয়া হচ্ছে, যা পড়লে জল নাই। সেদিন কত নিচু লাগছিল, জল ছিল বলে।
এটা একে তো বেঁকে গেছে। আমি এই করে ছোট থেকে মানুষ হয়েছি। তুমি মাঝখানটা যা পেরোলো না দেখার পর আমি বসে পড়েছিলাম যে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। কাঁপছিল রে। দিদিকে এসে জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। ইয়েস আমি রেডি। চলো বনদেবী বসে গেছে। বনদেবী বসে গেছে আম গাছের তলে স্নিগ্ধ ছায়ায় একেবারে। এই গরমকালে এটাই দরকার। এখন কি মনে হচ্ছে বলতো, একটু ভিজে ভাত, একটু পেঁয়াজি, একটু ছাতু গোলা, একটু মাছের টক, কাঁচা একটু লঙ্কা মাছ মেখে, ভাজা মাখানো, মাছ ভাজা খেয়ে একটা 5 বালিশ লঙ্কা দেখালি ডলে দিয়ে ভাতের ওই ঝোলটা মানে জলটা চুমকে খেয়ে সকা টানবো দিয়ে একটা মাদুর একটা 5 বালিশ নিয়ে দিয়ে এই এই গাছের তলায় গাছের দে। তলায় ফুরফুর করে হাওয়া দেবে। ও নাক ডাকা কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না রে। ভিডিও বানানো আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। কখন এসেছি বল? প্রায় 2টো বাজতে চললো। কবিতাটা খুব ভালো হয়েছে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বল মুনি? খুব ভালো একটা কবিতা 2 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, একটা কবিতা 2 ঘন্টা মানে 5 বার আমাকে 5 দিক থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ। আমাদের এদিকটা পরিবেশটা এত ভালো দেয়, চারিদিকটা সবুজ সবুজ, খুব সুন্দর জায়গাটা। এই যে চ বাড়ি চলে এসেছি আমরা, ড্রেস চেঞ্জ করে তারপরে ফ্রেশ হয়ে খাবো। বলছি এবার খা, কেরামতি শেষ কর। ভগবান, ও লাউ শুক্তো দিয়ে 2টো খাওয়ানো করেছিস নাকি? পাতা বাটা দিয়ে চোখ, সত্যি হাসি, লাউ শুক্তো আছে আর মাছ দিয়ে নাক। Yes. বাহ, এই হলো আজকে আমাদের মেনু। কিছু দেখতে লাগে না? খুব সুন্দর লাগছে। আজকে আমাদের মেনু সাদা ভাত, সঙ্গে পাতা বাটা, সঙ্গে লাউ শুক্তো, সঙ্গে আলু ভাতে, সঙ্গে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। সঙ্গে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এটা? না, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এদিকে মাছ ভাজা। কেমন আজকে হয়েছে? অনেক কিছু মেনু। ভুলে গেছিলাম আজকে আমাদের মহারানী মা কিনেছে আম মশলা। হ্যাঁ, ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বার করি। এই যে বিক্রি করতে এসেছিল, মা কিনেছে। তোকে অল্প দেবো তো? কেন অল্প দিবি কেন? এই যে আহা দেখবি আমও চাই আমার পেটে ঢুকতে। এটা শুধু আমের নাকি আরো কিছু দেওয়া আছে? ভালো করে শুধু আমের। শুধু আমেরটাই বলো। আবার গাজরটা তো হ্যাঁ, সব রকমের মশলা। ওখানে আমটাই থাকে না, আমটা বলে সব থাকে। আজকে তো সারাদিনই মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, সেজন্য মা আজকে রুটিও করেনি। মানে রুটি করতে যাচ্ছিল, দিদি আর বাবা বারণ করলো যে রুটি করতে হবে না, ঠিকই করেছে। আমারও শরীর অবস্থা বিশাল কিছু এমন আছে তা নেই। এই গরম পড়ছে তো আমার 2টো রোগ, একটা শীতকালের একটা গরমকালে, পার্টিকুলার ভাগ করে দিয়েছি। শীতকালে আমার ঠান্ডা লাগা চায় না, গোটা শীতটা ঠান্ডা, আঁচি কাশি, কানে যন্ত্রণা, চোখে যন্ত্রণা, মাথার ভেতরে যন্ত্রণা, ওই একটা সেটল। আর গরমকাল এলো মানেই প্রত্যেক দিন আমার বমি, প্রত্যেকটা দিন। আমি গরমকালে আমি কিছু সহ্য করতে পারি না। এটা হয়েছিল, আমি একবার সেই বেড়াতে গেছিলাম দীঘা, দিয়ে সেখান থেকে বাপু আমার দীঘায় নেমেছি বাস থেকে, মানে আমি টিউশন বাস থেকে গেছিলাম তো দীঘায় নেমেছি, নেমে থেকে আমার জ্বর, মানে দীঘায় পৌঁছেছি জায়গাটায় জ্বর। সেই জ্বরেতে ওষুধ খেয়ে খেয়ে দীঘার জলে কুঁদুনি করেছি, ঘুরেছি, লাফিয়েছি, কিচ্ছু খাইনি। বাড়ি এসে জ্বর, এত জ্বর যে ডাক্তার ভর্তি করে দিতে হলো হসপিটালে। 17টা স্যালাইন টেনেছিলাম, দিয়ে ডাক্তার ঘোষণা করে দিল তোমার পেটে ইনফেকশন। সেই যে ঘোষণা করে দিল ডাক্তার বাবু, গরমকাল এলেই একটু বেশি খাওয়া দাওয়া এদিক ওদিক হলেই আমার শরীর খারাপ। দীঘা না খেলাম কিছু মাছ, নানান রকমের মাছ, নানান রকমের মাছ খাওয়ার মধ্যে খেয়েছি একটু সমুদ্রের নোনা জল। এইটাতে যে পেটে ইনফেকশন হয়ে যায় আমি জানতাম না। এই এখন রাতের বেলা 1 গামলা পেঁপে নিয়ে বসেছিস? মা বললো পেঁপে খাসনি, মানে পেঁপে খাবি? পেঁপে আবার খাওয়া যায়, পাকা পেঁপে খেতে প্রচুর ভালোবাসি, প্রচুর। আবার মিষ্টি না হলে আমি খেয়ে নিই, এইগুলো আমরা ঘুরে বললাম প্রচুর মিষ্টি পেঁপেগুলো। তুমি খেয়ে দেবো, মা 1 গামলা দিলে এখন এখন রাতের বেলাও পেঁপে খাচ্ছে। হ্যাঁ, ফ্রিজ থেকে বার করে তো ঠান্ডা, হ্যাঁ। পেটটাকে আরাম দিচ্ছে। আমি বুঝতে পারছি আমার নালিগুলো কোন দিকে আছে, ঠান্ডায় কাঁপছে। ঠান্ডাটা এরকম এরকম গোটা পেটটা আমাকে ছাড়িয়ে গেল। বুঝতে পারলাম যে পৌষ্টিক তন্ত্র কোথায় আছে আমার। আজকে আমাদের রাতের মেনু, যেটা মা অলরেডি মাখিয়ে দিয়েছে, মুড়ি আর ওবেলা মা ডিম দিয়ে আলুতে ঝোল করেছিল। আমাদের ডিম দিয়ে আলুতে ঝোল হলে দুপুরবেলা সেটা থাকে, সকালবেলা ডিম দিয়ে আলুতে ঝোল দুপুরবেলা, আর রাতে সেটা আমাদের আলুর দম হয়েছে। মানে ডিমগুলো আমরা তুলে দুপুরে খেয়ে নিই, আর ওরা আলু আর ঝোল মানে আলুর দম, সেটাতে আমরা রাতে মুড়ি খাই উইথ গ্রিন চিলি। দেখছি তোমার ইংলিশ বলছি। যে চপচপে করে মুড়ি মাখিয়ে দিয়েছে, সঙ্গে কাঁচা লঙ্কা, খেতে পারবে চপা চপ। আমার দিদি কিছু ডাব পাড়া করেছে মুড়িটাকে। আর দাদু এরকম করে দিত, বলতো কি খাবি? যখন বলতো দানাদার এরকম কোল, যখন বলতো ল্যাংচা এরকম লম্বা, ভাতটা এরকম করে ভাতটা এরকম দাদু দিত। তাই খেয়ে নিত, কি মতো লাগতো। তখন মতো সত্যি ল্যাংচা কাটছি আর দানাদার খাচ্ছি।